হ্যালো স্টুডেন্টস, শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের স্টোরি রাইটিং একটি দেখাবো। আগে প্রথমে দেখে নাও প্রশ্নটি কি। আমি প্রশ্নটি লিখে দিয়েছি। রাইট এ স্টোরি মানে একটি গল্প লিখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, মানে 100টি শব্দের মধ্যে একটি গল্প লিখো উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস, অর্থাৎ পয়েন্টের সাহায্যে গিভেন বিলো, যে পয়েন্টগুলি নিচে দেওয়া আছে সেই পয়েন্টগুলির সাহায্যে একটা স্টোরি রাইটিং লেখো। এবং এট এ সুইটেবল টাইটেল, এবং একটা উপযুক্ত শিরোনাম দাও। এর প্রশ্নটা দিয়ে পরীক্ষা এরকম দেওয়া থাকবে এবং হিন্টস দেখো, পয়েন্টগুলি আমি দিয়ে দিচ্ছি। হিন্টস থাকতে পারে পরীক্ষায় বা পয়েন্ট থাকতে পারে। এ সোলজার মানে একটা সৈনিক, প্রিজনার অফ ওয়ার ফর সাম ইয়ার্স, কয়েক বছর ধরে সে ছিল বন্দি। ওয়ার ইন্ডস যুদ্ধ শেষ হয়। রিটার্নস হোম বাড়ি ফিরে আসে। সিজ এ বার্ড সেলার অন দ্য ওয়ে, রাস্তাতে একটা পাখি বিক্রেতা দেখতে পায়। বাইজ অল দ্য বার্ডস, সমস্ত পাখিগুলি কিনে নেয়। অ্যান্ড সেটস দেম ফ্রি, এবং সেগুলিকে ছেড়ে দেয়। তাহলে এই হয়ে গেল প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আমার ছাত্রছাত্রী লিখে দিয়েছি, তাদের খাতা থেকে আমি তোমাদের এই নোটসগুলি দেখাচ্ছি। এবার এই উত্তরটি কিভাবে একদম লিখবে এবং সহজ ভাষায় লিখবে, এবং এই ভিডিওটি শেষে আমি এই স্টোরি রাইটিংয়ের মোরাল কি সেটাও আমি তোমাদের বলে দেবো। দেখো, এখানে প্রথমে হেডিং করতে হবে, শিরোনাম, গল্পটার নাম দিতে হবে। লিখবে এন ইংলিশ সোলজার অ্যান্ড এ বার্ড সেলার, মানে একজন ইংরেজ সৈনিক এবং একটা পাখি বিক্রেতা, এটা হেডিং করলে ঠিক আছে। তারপর উত্তরটা লিখবে ওয়ান্স এন ইংলিশ সোলজার মেট ক্যাপ্টিভ বাই দ্য এনিমি আর্মি, একদা একদিন একজন ইংরেজ সৈনিক তার শত্রু আর্মিদের দ্বারা কিন্তু সে বন্দী হয়েছিল। স্টপ। হি ওয়াজ ইমপ্রিজন্ড ফর সাম ইয়ার্স, সে কয়েক বছর ধরে বন্দী ছিল। ওয়ান ডে, একদিন, ওয়ার ইন্ডেড, একদিন কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেল। হি ওয়াজ সেট ফ্রি, তাকে ছেড়ে দেওয়া হলো। হি ওয়াজ দেন ইন দ্য পিনাকল অফ জয় অ্যান্ড হ্যাপিনেস, তারপরে সে সেই সুখী এবং আনন্দের চূড়ায় উঠে গেল, মানে সে খুবই আনন্দিত হলো। ফুল স্টপ। হি সেট আউট ফর হিজ নেটিভ ল্যান্ড হ্যাপিলি, তারপরে সে তার জন্মভূমির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিল খুব আনন্দ সহকারে, সুখীতে। ফুল স্টপ। অন হিজ ওয়ে, আর রাস্তাতেই, অন হিজ ওয়ে হোম, তার বাড়ি যাওয়ার রাস্তাতেই, মানে যখন সে বাড়ি যাচ্ছিল তখন, হি মিট এ বার্ড সেলার, সে একটা পাখি বিক্রেতার সঙ্গে সাক্ষাৎ করে বা দেখতে পায়। হু ওয়াজ সেলিং এ কেস ফুল অফ বার্ডস, যেই পাখি বিক্রেতাটা এক খাঁচা ভর্তি পাখি বিক্রি করছিল। দেন হি বোট অল দ্য বার্ডস, তারপরে সে সমস্ত পাখি কিনে নিল। নেক্সট, তারপরে হি ওপেন দ্য কেজ, তারপরে সে কিন্তু ওই খাঁচাটি খুলল। অ্যান্ড সেট দ্য বার্ডস ফ্রি ওয়ান বাই ওয়ান, তারপরে ওই খাঁচার মধ্যে থাকা সমস্ত পাখিগুলিকে এক এক করে কিন্তু সে ছেড়ে দিল। দ্য বার্ডস ফ্লাইট আউট ইন্টু দ্য ওপেন স্কাই উইথ জয়, পাখিরা খুব আনন্দ সহকারে খোলা আকাশের নিচে উড়ে চলে গেল। এভরিওয়ান সারপ্রাইজড এট হিজ আনইউজুয়াল কন্ডাক্ট, সকলেই তার অস্বাভাবিক আচরণে কিন্তু অবাক হয়ে গেল। স্টপ। দে আস্কড, তারা জিজ্ঞাসা করলো। হিম, তাকে জিজ্ঞাসা করলো। দ্য রিজন অফ ডুইং ইট, তারা সে অর্থাৎ সৈনিকটি এরকম কাজ করলো কেন, এটার কারণ তারা তাকে জিজ্ঞাসা করলো, কারণটা জানতে চাইলো। হি জেন্টলি রিপ্লাইড, সে নম্রভাবে কিন্তু উত্তর দিল। আই নো দ্য পেংস অফ ইমপ্রিজনমেন্ট, সে বলল যে বন্দি থাকার দুঃখ বা যন্ত্রণা কি আমি জানি। দেন হি মুভড ফরওয়ার্ড টু হিজ নেটিভ ল্যান্ড, তারপরে সে তার ওই জন্মের উদ্দেশ্যে আবার চলে গেল। এই হয়ে গেল স্টোরি রাইটিং। এইভাবে তোমরা লিখলে পরীক্ষা কিন্তু 10 10 পাবে, এবং সহজ ভাষায় উত্তর এবং পয়েন্ট করে উত্তর। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম স্টোরি রাইটিং, লেটার, গ্রামাটিক্যাল জিনিস, প্রশ্ন উত্তর, সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। এরপরে চলে আসো, যে কোনো স্টোরি রাইটিং লেখার পর সবার শেষে একটি মোরাল বা নীতিকথা দিতে হয়। আমি মোরালটি দিয়েছি, দ্য ওয়েরার নোস হোয়ার দ্য শু পিঞ্চেস, অর্থাৎ যে কাপড় পরিধান করে বা যে কোনো কিছু পরিধান করে সেই জানে সে কাপড় পরার দুঃখ বা কষ্টটা কী। অর্থাৎ সে বলতে চেয়েছে এটাই, যে বন্দি যে থাকে সেই জানে বন্দির দুঃখ বা কষ্টটা কী।